মানব সৃষ্টির 3 ধাপ সম্পর্কে জানি। কোরআন শরীফে আসছে 3 ধাপ। প্রথম ধাপ হলো সরাসরি আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন। এই মাটি হলো থেকে সৃষ্টি করা প্রথম মানুষ হলো আদম। এই কথা কোরআন শরীফের 2 আয়াতে আছে। প্রথম হলো রহমান সূরাতে আছে যে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, খলাকা মানে সৃষ্টি করা, ইনসান মানে মানুষ, মিন মানে হতে, সালসালিন মানে মাটি, আর কাল ফাখার মানে ঠনঠনে। মানে কুমোরদের কাছে আমরা যেমন হাঁড়ি পাতিল যখন কিনি, কেনার পরে যে টোকা দিয়ে যে আওয়াজ শব্দ শুনতে পাওয়া যায়, এই আওয়াজ হওয়া যে মাটি, এই মাটিকে সালসালিন কাল ফাখার বলে। আল্লাহ তাআলা এমন মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন। এরপরে সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা আমাদের সবার মুখস্থ আছে। মিনহা খালাকনাকুম, যে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। এই মাটি বলতে আদম আলাইহিস সালামকে মাটি থেকে প্রথম সৃষ্টি করা হয়েছে। এটা প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি। সূরা নিসার প্রথম আয়াতে আদম থেকে হাওয়া সৃষ্টির কথা বলা আছে যে ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ ওয়া খালাকা মিনহা, ওয়া মানে এবং, খালাকা মানে সৃষ্টি করেছে। ওয়া খালাকা মিনহা, মিনহা মানে ওই আদম আলাইহিস সালাম থেকেই, যাওজাহা মানে তার স্ত্রীকে। আদম আলাইহিস সালামের থেকেই হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো মাটি থেকে সরাসরি আদম। দ্বিতীয় ধাপ হলো আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি। আর তৃতীয় ধাপ হলো ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসান। এটাও সূরা নিসার প্রথম আয়াতেরই আরেকটা অংশ যে ওয়াবাসা মিনহুমা, আদম এবং হাওয়া থেকে শারীরিক সম্পর্কের পরে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করে অসংখ্য নারী এবং পুরুষ দিয়ে দুনিয়াটাকে ভরাইয়া দিয়েছে। ওয়াবাসা মিনহুমা, বাচ্চা মানে ছড়িয়ে দিয়েছেন, মিনহুমা মানে ওই আদম এবং হাওয়া থেকে। রিজালান কাসীরা ওয়া নিসান, রিজালান মানে পুরুষ বা মানুষ, এটার উদ্দেশ্য হলো ছেলে মেয়ে উভয় মানুষই। কাসীরা ওয়া নিসান, কাসীরান মানে অনেক। আল্লাহ আদম এবং হাওয়া থেকে অনেক মানুষ সৃষ্টি করে দুনিয়াতে ছড়িয়েছেন। এই যে 3 ধাপে সৃষ্টি করা হলো মানুষ। প্রথম ধাপ হলো আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে।